এবার দক্ষিণ কোরিয়ার উপর অতিরিক্ত 10% শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বাণিজ্য চুক্তির শর্ত পূরণ না করায় এই সিদ্ধান্তের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট, যা বাস্তবায়ন হলে যুক্তরাষ্ট্রের বাজার পণ্য পাঠাতে 25% শুল্ক গুনতে হবে দক্ষিণ কোরিয়াকে। নাদিয়া ইসলাম তুলি জানাচ্ছেন বিস্তারিত। শুল্কারোপের ভয় দেখিয়ে শুধু বাণিজ্য চুক্তিই করেন না, শর্ত পূরণ না হলে আরও শুল্কারোপ করেন ট্রাম্প, যার নজির দেখল এবার দক্ষিণ কোরিয়া। বাণিজ্য চুক্তির শর্ত পূরণ করছে না এমন অভিযোগে দেশটির পণ্যে 10% শুল্ক বাড়িয়ে 25% করার সিদ্ধান্ত নেন মার্কিন প্রেসিডেন্ট। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দেন তিনি, যদিও কবে থেকে কার্যকর তা স্পষ্ট করেননি। গেল বছর ট্রাম্পের দক্ষিণ কোরিয়া সফরের সময় যুক্তরাষ্ট্রের শিল্প খাতে $350 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দেয় কিম মিন সিওক প্রশাসন। পরে প্রশাসনিক জটিলতা ও মুদ্রাবাজারের অস্থিরতায় বিনিয়োগ কার্যক্রমে দেরি হওয়ার কথা জানান তারা। এছাড়া ডলারের বিপরীতে কোরিয়ান মুদ্রা ওনের 7% পতনে বিপাকে পড়ে দেশটির প্রশাসন। ব্যাংক অফ কোরিয়ার গভর্নর রি চ্যাং ইয়ং ও স্পষ্ট জানিয়ে দেন, মুদ্রাবাজারের অস্থিতিশীল পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে বিনিয়োগের অনুমতি দেবেন না তিনি। এমন পরিস্থিতিতে মুদ্রাবাজারকে অস্থিতিশীল না করে বৈদেশিক মুদ্রা সংগ্রহের জন্য একটি তহবিল তৈরির পরিকল্পনা করে দক্ষিণ কোরিয়া প্রশাসন, যেখানে জাতীয় পরিষদের মাধ্যমে একটি বিশেষ আইন প্রণয়নের প্রয়োজন ছিল। কিন্তু বিনিয়োগের পরিমাণ অনেক বড় থাকায় এই পদক্ষেপের বিরোধিতা করেন অনেকেই। আইন প্রণেতাদের মতবিরোধে বিলটি 2 মাস ধরে ঝুলে আছে সংসদের স্থায়ী কমিটিতে। অন্যদিকে বিলটি পাশ করতে হবে অর্থ কমিটির মাধ্যমে, যেখানে বিরোধী পিপলস পার্টি সংখ্যাগরিষ্ঠ। যদিও ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি বলছে ফেব্রুয়ারির শেষের দিকে বিশেষ আইনটি পাশ করা হবে। তবে নতুন করে ট্রাম্পের শুল্ক হুমকির পর একটি সভা ডেকেছে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির কার্যালয়। তথ্য অনুযায়ী গেল বছর $709 বিলিয়ন রপ্তানি করে দক্ষিণ কোরিয়া, যার মধ্যে শুধু যুক্তরাষ্ট্রে যায় $123 বিলিয়ন পণ্য। বছর ব্যবধানে যা কমেছে প্রায় 4%। রপ্তানির শীর্ষে রয়েছে গাড়ি ও যন্ত্রাংশের পাশাপাশি সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স। উচ্চ শুল্কের ফলে এই পণ্যগুলো আরও ব্যয়বহুল হওয়ার ঝুঁকিতে রয়েছে। নাদিয়া ইসলাম তুলি, ৭১।